ভদ্রলোকের খেলা ক্রিকেটে অভদ্রতার ছোঁয়া আগেও দেখা গেছে, তবে সেগুলো সচরাচর সীমা অতিক্রম করেনি। কিন্তু এবারের এশিয়া কাপে যা ঘটেছে তা যেন ছাড়িয়ে গেছে সবকিছুকেই। ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, হারিস রৌফের ফাইটার জেট ক্র্যাশ সেলিব্রেশন, সাহিবজাদা ফারহানের গানশট উদযাপন, ফাইনাল জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করা, কিংবা সালমান আলী আগার রানার আপ চেক ছুঁড়ে ফেলা, কোনো কিছুরই ঘাটতি ছিল না এবারের আসরে। ফাইনালের আগে শাস্তির মুখে পড়তে হয়েছে সূর্যকুমার এবং হারিস রৌফকে, কিন্তু তাতেও থামেনি বিতর্ক। ফাইনাল ম্যাচেও রাজনীতি টেনে এনেছে দুদল। শুরুটা ভারতের হাতে হলেও পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকেনি পাকিস্তানও। শুধু মাঠেই নয়, মাঠের বাইরে দুদেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে তর্ক বিতর্ক জমে উঠেছে বরাবর। তবে ফাইনালের পর সেই তর্ক যেন এক ধাপ এগিয়ে পৌঁছে গেছে রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কযুদ্ধে জড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। শিরোপা জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটে ক্রিকেটীয় জয়কে সামরিক সাফল্য বলে দাবি করেন। খেলার মাঠে অপারেশন সিঁদুর, ফলাফল একই, ভারত জিতেছে, অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। মোদির এ মন্তব্য ভালোভাবে নেননি পিসিবি সভাপতি নাকভি। তিনি পাল্টা টুইট করে মোদির মন্তব্যের তীব্র নিন্দা জানান। যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারবে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশায় প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে। এমন পরিস্থিতিতে ভক্তদের অনেকেই বলছেন, পাক ভারত দ্বৈরথে সৌন্দর্য হারাচ্ছে ক্রিকেট। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।